হ্যালো ভিউয়ার্স, জবস উইথ এসেন্সিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো দেখুন, আমরা সকলেই জানেন যে মধ্যশিক্ষা পর্ষদ 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ বাতিল সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে আবার রিভিউ পিটিশন করেছে। তো সেই রিভিউ পিটিশন আগামী শুনানি কত তারিখে ঠিক হয়েছে, বা তারা রিভিউ পিটিশনে কী অনুরোধ জানিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্টের কাছে, সেই সমস্ত বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করে নেব। তো আস্তে আস্তে আমি ভিডিওতে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করে নেবো, তো আপনারা সকলে ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে কি বলেছে, যে সুপ্রিম কোর্টের রায় কিছুদিন আগে, অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়ে কিছুদিন আগে 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। এটা আপনারা সকলেই অবগত। এইরূপ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে। কি আবেদন করেছে সেই ভালোভাবে শুনবেন এই জায়গাটা। তারা আবেদন জানিয়েছে যে অযোগ্য হিসাবে চিহ্নিত নন এমন চাকরি প্রার্থীদের সাময়িকভাবে চাকরি করার অনুমতি দেওয়া হোক। এটাই আদালতের কাছে তারা অনুরোধ জানিয়েছেন। অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ রিভিউ পিটিশনের মধ্য দিয়ে সরকারের কাছে কি আবেদন জানিয়েছেন, যে অযোগ্য বলে চিহ্নিত নন এমন শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের চলতি শিক্ষাবর্ষ বা সাময়িকভাবে কি করতে বলেছেন, তাদের চাকরি করার অনুমতি দিতে বলেছেন। আরও কি বলেছেন, তারা আরও জানান যে এই দাবি করেন যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত, এই লাইনটা ভালোভাবে দেখবেন, তারা আরও কি দাবি জানিয়েছে, যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বা চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত, অর্থাৎ চলতি শিক্ষাবর্ষ বলতে 2025 শিক্ষাবর্ষ শেষ না হওয়া পর্যন্ত, ঠিক আছে, যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের যেন চাকরিতে বহাল রাখা হোক। এটা মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের কাছে রিভিউ পিটিশনের মধ্যে দিয়ে কী করেছেন, আবেদন জানিয়েছেন। তো আশা করছি তারা রিভিউ পিটিশনের মধ্য দিয়ে কী আবেদন জানিয়েছেন সেটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার রিভিউ পিটিশনের পরবর্তী শুনানির ডেট মহামান্য সুপ্রিম কোর্ট কী দিয়েছে সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো দেখা যাক কি বলেছে, যে রাজ্যের আবেদনের ভিত্তিতে আগামী 17 এপ্রিল সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির তারিখ ঠিক হয়েছে। কত তারিখ? রাজ্যের আবেদনের ভিত্তিতে আগামী 17 এপ্রিল সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ঠিক হয়েছে। ঠিক আছে, তো আশা করছি আপনাদের সামনে পুরো রিভিউ পিটিশনে সুপ্রিম কোর্টের কাছে মধ্যশিক্ষা পর্ষদ কী আবেদন জানিয়েছেন বা কত তারিখে তার মামলার শুনানির ডেট ঠিক হয়েছে, সমস্ত কিছু বিষয় ক্লিয়ার করে দিতে পেরেছি। এখনও পর্যন্ত এই বিষয়ে এইটুকুই আপডেট ছিল। পরবর্তীকালে কোনো আপডেট উঠে এলে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ সকলে ভালো থাকবেন।